হ্যালো বন্ধুরা, রিন্স ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত জানালাম। আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক এন্ড সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দিও। তো সকাল সকাল মর্নিংয়ে উঠে আগে পূজাটা দিয়ে নিলাম, স্নান দান করে পূজা দিয়ে তারপরে এই সাই বাবার পূজা দিচ্ছি। দেখো, বাবা তো আমার সব সময়, বাবা আমার পাশে থাকে, এটা আমি ফিল করি। তারপর পুচকু আসছে, দেখো পুচকুটা কি কিউট না, ও যে আমার দাদার ছেলে পুচকুটা। তারপর আমরা খাওয়া দাওয়া করে নিলাম, পনিরের সবজি করেছিল। মানডে ভিডিও দিচ্ছি যেহেতু মানডের ব্লগ, এটা মানডেতে আমাদের ভেজ হয়, তো ওটা খেয়ে দিয়ে নিলাম। তারপর খেয়ে দিয়ে ইয়োকে একটু, আমার ছেলেকে একটু টমেটো দিয়ে ভিডিওটা করছি, আহা টমেটোর বড় মজাদার, এটা দিয়ে একটু করলাম ভিডিওটা, দেখো। তারপর আমরা ঘুমটুম দিয়ে বিকেলবেলা উঠে একটু খেয়ে নিলাম কিছু, চাটা খেয়ে নিয়ে তারপর ওকে পড়তে বসালাম, যেহেতু ওর হোমওয়ার্ক অনেক ছিল। হোমওয়ার্কটা করিয়ে তারপর ও একটু ম্যাগি খেয়ে নিল। ম্যাগি খেয়ে তারপর আমরা গেলাম মাসির বাড়িতে, যেহেতু আজকে রাখি পূর্ণিমা ছিল, মানে কালকে রাখি পূর্ণিমা ছিল, তো রাখি পূর্ণিমার জন্য গোপু সোনাকে একটু রাখি পরাবো, তাই গেলাম। তারপর ওখানে পূর্ণিমা, তো মাসির বাড়িতে পূর্ণিমা হয়, তো পূর্ণিমার আসনও বসালো, ওখানে প্রসাদ টসাদ খাবো, ভাইকে রাখি পরাবো। তো ওইটাই তোমাদের সাথে ভিডিওটা, কালকের ভিডিওটা আজকে শেয়ার করছি। তো আমার মামি দেখো এই বানাচ্ছে, সিন্নি বানাচ্ছে, যেহেতু পূর্ণিমা সবচেয়ে স্পেশালিটি তো সিন্নিটাই, সিন্নি ছাড়া পূর্ণিমা হবেই না। তো আমরা সবাই বসে আছি, বসে কথা বলছি, সবাই আসছে একজন একজন করে প্রসাদ খেতে। তারপর কথা বলছি, তো মাকে দেখাচ্ছে, মা হাই করলো। তারপরে এই যে আমার বোনরা বসে আছে সব। তারপর আমি প্রসাদ বাড়বো এখন, যেহেতু পূজা টুজা হয়ে গেছে, তো বসে গেলাম আমি প্রসাদ বাড়তে সবাইকে দেওয়ার জন্য। তো এই তো এক এক করে সব প্রসাদ বেড়ে নিচ্ছি, তারপর সবাইকে সিন্নি দিব। আর পূর্ণিমার প্রসাদ ভালোও লাগে খেতে। তো রাখি পূর্ণিমা, সবাই রক্ষাবন্ধন কেমন গেল সব আমাকে বলবে কমেন্টে। তো এই তো আসনটা একটু দেখালো, গোপু সোনাকে একটু দেখালো। তো রাখি পূর্ণিমাতেও রক্ষাবন্ধন তো একই, তো সবটাই তোমাদের সাথে শেয়ার করি। তো ওই ভিডিওগুলো শেয়ার করছি, সবাই আছে বসে আছে, তো আমিও একটু সিন্নি প্রসাদ খেয়ে নিলাম। খেয়ে তারপর এখন ভাইকে রাখি পরাবো। তো ভাই বসে গেল, যেহেতু আমি তো ভাইফোঁটাই দিই রাখি পূর্ণিমার দিন, শুধু মাসির ছেলেকেই রাখি পরাই। আর দাদা তো বাইরেই থাকে, চাকরি করে, ও তো সবসময় আসতে পারে না, তার জন্য আমি শুধু ভাইফোঁটাটাই দিই, শুধু ওর জন্য রাখি পরাতে হয়, ওকে রাখি পরাতেই হবে, তাই ওর জন্য একটু ভিডিওটা করা হলো, স্পেশালি ওর জন্য রাখি রক্ষাবন্ধনটা মানা হলো আর কি। তো ও আমাকে খাওয়াচ্ছে, আমি ওকে খাওয়ালাম, রাখি পরাবো এখন। দেখো, ও যাতে সবসময় ভালো থাকে, পড়াশোনা ভালো হয়, ভালো মানুষ হয়, এটাই আশীর্বাদ করি। আর এই তো আমার ছেলেকে এখন মাসি পড়াবে, আমার মাসি পড়াবে, যেহেতু দিদা, ওর তো বোন নেই, তো ওই দিদাই রাখি পড়াচ্ছে ওকে, রাখি পড়াচ্ছে, ওই ভিডিওটা একটু দেখাচ্ছি। দেখো, বহুত ভালো লাগে না, এই জড়িটা খুব কিউট জড়ি কিন্তু। তো ওকে, ওর মানে মন খারাপ হয়ে গেছে, যেহেতু ওকে কেউ পড়ায় না রাখি, তাই এখন দিদা ওকে রাখি পড়াচ্ছে। তো এই যে ফটো ক্লিপগুলো একটু তোমাদের সাথে শেয়ার করলাম, দেখো। তো ওকেও খুব খুশি, দেখো যেহেতু ওকে পূজা করা হচ্ছে, বলছে আমি কি ঠাকুর নাকি, আমাকে পূজা করছে। তো মাও দেয় ওকে ভাইফোঁটা দেয়, আর মাসিও ওকে ভাইফোঁটাও দেয়, আবার রাখিও পরায়, তো রাখি পড়েছে দেখো। আর এই তো আমার আর ভাইয়ের ফটো একটু আমরা ফটো মেরে নিলাম। তারপর আমার দিদির মেয়ে আর কি, ও আমার ছেলেকে এখন রাখি পরাবে, ওইটার ভিডিওটা একটু ক্লিপ তোমাদের সাথে শেয়ার করলাম। তো আমার ছেলে খুব খুশি, আজকে দুজন রাখি পরালো ওকে। আর ভাই বোনের রিস্তাটা সবসময় এরকমই থাকতে লাগে, মানে টম অ্যান্ড জেরি, যেটা খুনসুটি ঝগড়া করো মিলো, এটাই। তো আজকে ভিডিওটা বেশি বড় করলাম না, এখানেই শেষ করলাম। ভালো লাগলে লাইক করে দিও।